এবার মৌমাছিরা বলেন, আমরা কষ্ট করে ফুলের রস ফলের রস সংগ্রহ করে আনি, এমনি এমনি মধু হয় না পয়গম্বর শুনে। আমরা যখন বিভিন্ন ফুলের রস আইনা খাওয়ারের মধ্যে জমা করে দে আমরা আখির নবী খতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন যাকে না বানাইলে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকুল আমলাক, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, কিছুই বানাইতাম না। হায়াতুন নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে আমরা সমস্ত মৌমাছিগুলা ফুলের রস ফলের রসগুলা খাওয়ারের মধ্যে জমা করে দিয়ে আমরা সমস্ত মৌমাছিগুলা আখির নবীর উপরে দরুদ ও সালাম করতে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আজকে কারা নবীর দরুদকে বিদআত বলো? আজকে কারা নবীর দরুদ শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায়? আর মৌমাছিরা বলে আমরা আখির নবীর উপরে যখন বিভিন্ন ফুলের রসগুলা ফলের রসগুলা আইনা জমা করে ৮০,০০০ বার দরুদ ও সালাম পড়ে দেয়। ৮০,০০০ বার দরুদ ও সালাম পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আমার নবীজির ওসিলায়, নূর নবীজির দরুদের ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুলের রস ফলের রসগুলাকে মধুতে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন। কার উপর দরুদ পড়ে? নবীর উপর। যারা বলেন কার উপর? যে বিভিন্ন ফুলের রসগুলো ফলের রসগুলো মধুতে পরিণত হয়। মৌমাছিরা বলেন আমরা নবীর উপরে ৮০,০০০ বার দরুদ শরীফ পড়ি। কত হাজার? ৮০,০০০। পয়গম্বর আপনারা দেখেন আমরা দাহুরের কাছে আমরা উড়াল দেই কি দেয়? অনেক সময় দেখবেন মৌমাছিরা এমন ভাবে উড়াল দেয়, সব জায়গায় খালি ধাওয়ারের পাশে ঘুরতেই থাকে। কথা বলেন ঠিক? আর শব্দটুকু অনেক হয় বলে পয়গম্বর আমরা এমনি ঘুরি না, আমরা ধাওয়ারের পাশে ঘুরি আর নবীর উপর দরুদ করি, ওই দরুদের পাওয়ারে আমরা একটা মধু বানিয়ে দেয়। তাহলে পাওয়ার আছে না? আরো তো আছে। তারা মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছিল ওই সময় কি আমার নবী শরীয়তে ছিল? কথা বলেন না কেন? নবী আসলো পরে আখির পয়গম্বর